এখানে দেখুন ডাইরেক্ট আইপিএস থেকে যে 3 পিন ফ্ল্যাগটা এখানে চলে আসছে। আর আর হাইব্রিড কনভার্টারের যে 3 পিন ফ্ল্যাগটা সেটা কিন্তু ডাইরেক্ট কারেন্টে চলে গেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পিডাব্লিউএম সোলার চার্জ কন্ট্রোলার সার্কিট আমরা এখানে একটা রেডি করব। এই সার্কিটটা দিয়ে এখানে তিনটা 6টা মসফেট এবং মাইক্রো কন্ট্রোলার দিয়ে রেডি করা। এই হচ্ছে বডিতে যদি এমপিপিটি লেখা, এটা একটা মিস্টেক ছিল, এটা আসলে পিডাব্লিউএম হবে। তো এখানে কাজ করা হচ্ছে। অনেক বন্ধুরা আসলে এই কাজগুলো করতে চান, তারা একটু খেয়াল করলে, যারা টুকটাক বোঝেন তারা কিন্তু ওই কাজগুলো, ওই সার্কিটগুলো নিয়ে নিজেরও রেডি করতে পারবেন। এখানে কানেকশনগুলো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো যারা কাজ করেন এই ধরনের সার্কিট নিয়ে, তারা আসলে তাদের কিউরিসিটি থেকেই হয়তো ভিডিওটি দেখবেন। তো স্কিপ না করলে আশা করি এই কাজগুলো আপনারা বুঝতে পারবেন কীভাবে এখানে লাইনগুলো দিতে হয়। আমি একেবারে পুঙ্খানুপুঙ্খানুভাবে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। এখানে অনলি 4 মিনিট 35 সেকেন্ডের একটা ভিডিও, তারপর যতটুকু সম্ভব আরও ছোটো করার চেষ্টা করব, তবে স্কিপ করবেন না। এখন এই সার্কিট দিয়ে, অর্থাৎ এই চার্জ কন্ট্রোলার দিয়ে কী কাজ করবে সেটা একটু আলোচনা করা যাক। এখানে যে সার্কিটটি ব্যবহার করা হয়েছে, এটা দিয়ে আপনারা মোটামুটি 800 ওয়াট পর্যন্ত, যদি 12 ভোল্ট ইউজ করেন ব্যবহার করতে পারবেন, কারণ এটা 100 এম্পিয়ার পর্যন্ত লোড নিতে পারবে এই সার্কিটটি। এখানে ভালো মানের হিটসিন ব্যবহার করা আছে, 6টা মসফেট ব্যবহার করা আছে, মাইক্রো কন্ট্রোলার তো আছেই। তো যদি 24 ভোল্ট ব্যবহার করেন সেক্ষেত্রে ডাবল করতে পারবেন, 1500-1600 ওয়াট পর্যন্ত কিন্তু প্যানেল ব্যবহার করতে পারবেন। তবে আবার বলছি, এটা এমপিপিটি না, পিডাব্লিউএম। যদিও ক্যাচিনের গায়ে এমপিপিটি লেখা থাকবে, এটা একটা মিস্টেক ছিল। মিস্টেক বলতে আমরা পিডাব্লিউএম পাশাপাশি এমপিপিটিও নিয়ে আসতেছি, তো আসলে ক্যাচিনটা ওই হিসাবে তৈরি করা হয়েছিল। যাই হোক, আমি একটু পরিষ্কার করে দিলাম আপনাদের। অনেকে হয়তো বলবেন বা এটা এমপিপিটি হিসাব করে নিতে চাইবেন। এমপিপিটির সার্কিট এটা না, এটা হচ্ছে পিডাব্লিউএম সার্কিট। তো এমপিপিটি পিডাব্লিউএম যে অতটা আসলে পার্থক্য এই ব্যাপারে মনে হয় না। এটা অনেকে হয়তো বলবে ওই কথাটা শুনে যে আমি বুঝি না তেন। আসলে এটা আমি ইউজ করি, ব্যবহার করি, তো বুঝি আসলে। যদি উপরে কিছু না থাকলেও নিচে আসবে কই থেকে। সোলার থেকে যদি না থাকে, সে কই থেকে বাড়াবে, আগে তো থাকতে হবে আসলে। এমপিপিটি একটা সমন্বয় রাখে যে যা কিনা মোটামুটি যে অবস্থায় সর্বোচ্চটা থাকে সেটাকে ধরে রাখার চেষ্টা করে। তবে নাইমে গেলে, সূর্য চলে গেলে, বৃষ্টি চলে আসলে, অন্ধকার হয়ে গেলে সে আর দিতে পারবে না ভাই, এটাই স্বাভাবিক। তবে মেইন কথা হচ্ছে এমপিপিটি হোক আর পিডাব্লিউ হোক, কী কাজ আসলে সোলার কন্ট্রোলার কেন ব্যবহার করি, এটা মূল উদ্দেশ্য হচ্ছে ব্যাটারিটাকে ঠিক রাখা, ব্যাটারিটাকে ওভার চার্জ না করা, একদম ডিসচার্জ না করা। দুটো কাজই করে এই কন্ট্রোলারগুলো, যেন ব্যাটারিটা নষ্ট না হয়। যে আমরা প্রোগ্রামিং করে যেখানে সেট করে দেবো ওখানে সে এসে বন্ধ হয়ে যাবে, এবং লো চার্জের ক্ষেত্রে তাই হবে। আর এটার আরেকটা কাজ হচ্ছে এই সার্কিটটার, সেটা হচ্ছে আপনার নর্মাল যে আইপিএসগুলো আছে, সেই আইপিএসগুলোকে সে হাইব্রিড আইপিএসে পরিণত করবে। হাইব্রিড আইপিএস পরিণত করবো বলতে বোঝাচ্ছি, এখানে যখন আপনার সূর্য বেশি আসবে, ব্যাটারি ফুল চার্জ হয়ে যাবে, প্রথমত কাজ থাকবে ব্যাটারিকে ফুল চার্জ করা। ব্যাটারি ফুল চার্জ হবে, সে তখন হাইব্রিড মোডে চলে যাবে, অর্থাৎ সোলার থেকে নিয়ে সে কিন্তু আউটপুট দিবে। আপনার যে আইপিএসটা থাকবে, সেই আইপিএসটাকে সে সরাসরি অ্যাক্টিভ করে দিবে সোলার থেকে নেওয়ার জন্য। তো বন্ধুরা, এই হচ্ছে হাইব্রিড ইনভার্টারের হাইব্রিড সোলার কন্ট্রোলের মূল কাজ, অর্থাৎ নর্মাল আইপিএসকে হাইব্রিডে কনভার্ট করা, এই সার্কিটটার কাজ। তো পাশাপাশি পিডাব্লিউএমটা আমরা পেয়ে গেলাম। তো বন্ধুরা, যাদের এই ধরনের সার্কিট প্রয়োজন পড়ে, আমরা এই সার্কিটগুলো কমপ্লিট করে, রেডি করে, প্রোগ্রামিং করে কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি সারা বাংলাদেশ। তো এগুলো প্রাইস দিচ্ছি আমরা এই মুহূর্তে 3500 টাকা করে কমপ্লিট করে। তো বন্ধুরা, একান্ত যাদের প্রয়োজন পড়ে যোগাযোগ করেন আমাদের সাথে, স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে হোয়াটসঅ্যাপের মতো নক করে মেসেজ দিয়ে অর্ডার করে দিবেন। এই যে কিপ্যাডটা দেখতে পাচ্ছেন, এটা দিয়েই কিন্তু সর্বশেষ আমাদের অ্যাডজাস্ট করে নিতে হবে। আর আমাদের দোকানে চলে আসতে পারেন। আমাদের দোকান সাভার বাস স্ট্যান্ড, অন্ধসংস্থা মার্কেটের 3য় তলা, পপুলার ডিজিটাল ইলেকট্রনিক্স হচ্ছে আমাদের দোকানের নাম। তো ভালো থাকবেন, নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ থাকবে। এবং সবার শেষে বলবো, যদি ভিডিওটি ভালো লাগে এবং ভিডিওটি বুঝতে চাইলে, আবারও দেখতে চাইলে শেয়ার করে রাখেন, এবং অন্যদের দেখার সুযোগ হয়ে যাবে। পাশাপাশি পেজে যদি কেউ ভিডিওটি দেখে থাকেন, তাহলে পেজটিকে অবশ্যই ফলো করে দেবেন। আর ইউটিউবে যদি দেখে থাকেন, সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।